সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করা ছাত্রী 2021 সালে বাঁকুড়া থেকে নির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ডায়মন্ড হারবারে একটি সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে এলেন। আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের একটি বিশেষ রিপোর্ট। অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেরকম সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্প থেকে পান, সার্কাস শিল্পীদের জন্য যাতে অনুরূপ প্রকল্প চালু করা যায় সে ব্যাপারে সার্কাসের মালিক কর্তৃপক্ষ বিধায়িকা সায়ন্তিকার সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট। সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করা ছাত্রী 2021 সালে বাঁকুড়া থেকে নির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ডায়মন্ড হারবারে একটি সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে এলেন। আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের একটি বিশেষ রিপোর্ট। সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা। সার্কাসের উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা। অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেরকম সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্প থেকে পান, সার্কাস শিল্পীদের জন্য যাতে অনুরূপ প্রকল্প চালু করা যায় সে ব্যাপারে সার্কাসের মালিক কর্তৃপক্ষ বিধায়িকা সায়ন্তিকার সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের বিশেষ রিপোর্ট। সার্কাস মাঠই বলে, সার্কাস মাঠে বরানগরবাসীদের এবং সবাইকে সার্কাস মাঠে রোলেক্স সার্কাস। আমাদের সার্কাসের আজকে শুভ উদ্বোধন রজনী। এই শুভ উদ্বোধন রজনী আমাদের সময় তো একটু ফেসবুক বা অন্যান্য চ্যানেল ছিল না, ধীরে ধীরে শুভ উদ্বোধন হবে। এটাই এন্টারটেইনমেন্ট ছিল। আর অল্প সময় পরে অবশ্যই আমরা সেটা আমাদের চেষ্টা করি, কিন্তু সবসময় চেষ্টা করি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান। আমারও মনে হলো যে আমি এটা আমরাও তো একটা শিল্পীর বঞ্চিত আছি। মৌলানা, পণ্ডিত, বাউল শিল্পী বিভিন্ন ধরনের একটা বেকার পয়সা দিদি আমাদের যদি একটু সহযোগিতা করে তাহলে সার্কাস শিল্পীরা বেঁচে থাকবে। কত বছর ধরে আপনি সার্কাস শিল্পীরা কাছে? আমি তো 1988 থেকে সার্কাসে এসেছি। বহুত বড় বড় সার্কাসে থেকে এনকে রোলেক্স সার্কাসে আমার 6-7 বছর হলো। কিন্তু মালিক খুবই ভালো। যত সার্কাস খেলেছে এই মালিকের মতো মালিক কোনো পাইনি, মালিক নিজের ভাইয়ের মতন। তাই এনকে রোলেক্স সার্কাস কী করে বাঁচবে? যে দিদি যে কথা বলেছে আজকে, আমরা শিল্পী আপ্রাণ লড়ে যাব যে সার্কাস শিল্পীটা বাঁচবে কী করে। সার্কাস বাঁচলে আমরা বাঁচবো, কেন আমরা মাঠে কাজ করতে পারবো না। দর্শকদের ক্ষেত্রে কী বলবেন, কী ধরনের আপনারা খেলা উপস্থাপন করেন? আমার সার্কাস সাথে কী আলাদা দেবেন? এনকে রোলেক্স সার্কাসে যা জোকারের খেলা আছে, ভারতবর্ষে যে খেলা দেখবে প্রত্যেকটা খেলা কিন্তু ভালো। কতদিন শিল্পী রয়েছে আপনাদের? আমাদের টোটাল স্টাফ 65 জন আছে। আসন সংখ্যা 35 জন। হ্যাঁ, আসন সংখ্যা কত? আসন সংখ্যা আমার 1500 আছে। প্রতিদিন কটা করে শো দেখাবে? প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে। দর্শকদের এখানে আসার জন্য কী আহ্বান জানাবেন? যেমন স্মৃতি মোড়ে আমি নতুন না, এইরকম অনেকবার সার্কাসে এসেছি। স্মৃতি মোড়ে যে সার্কাসে এসেছে খুব ভালো চলে।
সিটি মোড়ের লোকেরা সার্কাস কমিটি সার্কাস ময়দান নামই পরিচিত। হ্যাঁ, এটা সার্কাস নামে ময়দান নামে পরিচয়। আর এখানে কোনো সার্কাস আজ পর্যন্ত মার খায়নি। আপনার নাম? আমার নাম মোল্লা সাদিক রহমান, সাদি বলেছিলেন এনকে রোলেক্স সার্কাসের ম্যানেজার। এখানে খেলা অনেক টাইম এটা আমাদের সিটির মোড়ে একদম, এটা সার্কাস মাঠই বলে। তো সার্কাস মাঠে বরানগরবাসীদের এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সার্কাস মাঠে রোলেক্স সার্কাস। নিশ্চয়ই নিশ্চয়ই এটা তো মানে আমাদের সার্কাসের আজকে শুভ উদ্বোধন রজনী। বিনোদনের একটা এই শুভ উদ্বোধন রজনী আমাদের সময় তো ফেসবুক বা এত অন্যান্য চ্যানেল ছিল না। ধীরে ধীরে শুভ উদ্বোধন হবে। এটাই এন্টারটেইনমেন্ট ছিল। আর অল্প সময় পরে ধরে রাখতে পারি, অবশ্যই আমরা সেটা আমাদের তরফ থেকে চেষ্টা করবো এবং আমাদের কিন্তু সবসময় চেষ্টা করেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা খুবই সুন্দর একটা প্রস্তাব। আপনারাও বললেন আমাকে, আমারও মনে হলো যে আমি এটা